তো এলিয়াম সিপা আমরা যখন বুঝবো তখন আমাদের কাছে চারটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এলিয়াম সিপার মধ্যে প্রথম জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমাদের, যেটা সবাই আমরা জানি, সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন আছে। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে কি বলতেছি আমরা? আমাদের গলার উপর পর্যন্ত যত কাহিনী, চোখ, নাক, কান এবং পুরা পুরা সিস্টেমটা নিয়ে যতটুকু কাহিনী, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একদম চোখ থেকে লাইরিংস পর্যন্ত আমাদের যত ঝামেলা আছে, ঠান্ডা লাগিয়া ইয়া হয়, এটা হচ্ছে এলিয়াম সিপার একটা ফার্স্ট একটা এরিয়া অফ, কি বলবো, এরিয়া অফ, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড জিনিস এলিয়াম সিফাতে আমাদের যেটা আছে এবং যেটা আমরা অধিকাংশ মানুষ এটা প্র্যাকটিস করি না, সেটা হচ্ছে আমাদের পেটের গন্ডগোল আছে এবং এটা আমরা জানি না, ব্যবহার করবো কি করার জন্য। থার্ড যেই জিনিসটা আছে, ঠিক আছে, যে আমাদের পেরিফেরাল নার্ভ যেগুলো আছে, যেমন আমাদের রুগীদের যদি কারো হাত কাইটা ফেলতে হয়, পা কাইটা ফেলতে হয়, ওইখানে এলিয়াম সিপার একটা ব্যবহার আছে। এটা খুব ছোট্ট ভাবে আমাদের কিছু কিছু বইতে আছে। মূলত ওষুধটাকে আমরা করি কি, বাংলাদেশের মানুষ আমরা করি কি, আমরা ওষুধটাকে ছোট করে ফেলি এবং ওষুধটাকে ছোট করে ফেললে ওষুধটার কম অনেক অনেক জিনিসপত্র আমরা হারিয়ে ফেলি। তো এই জিনিসটা আছে। এবং লাস্ট যেটা আছে এটা হচ্ছে যে আমাদের লিমফ্যাটিক সিস্টেমের উপরে আমাদের প্রভাব আছে এই রেমেডিটা। মজার ব্যাপার হচ্ছে এই পেরিফেরাল নার্ভের ড্যামেজ এবং ঠান্ডা লাগা ছাড়া আমরা কিন্তু এলিএমসিটা ব্যবহার করতে জানি না। এইভাবে আমাদের রেমেডির স্কোপ ছোট হয়ে গেছে এবং আমরা ধীরে ধীরে মূর্খ হিসাবে নিজেরা দাঁড়িয়ে যাচ্ছি। এই হচ্ছে প্রবলেম। তো আসেন এখন, আপনারা এখানে অনেকে আছেন যারা বয়স কম, আপনারা এখানে অনেকে আছেন যারা মাত্র শুরু করছেন বা যারা অনেক জায়গাতে ছিলেন, কিন্তু মোস্ট অফ দা পিপল আমরা যেটা করি এটা হচ্ছে, যেহেতু আমরা একটু ফাঁকিবাজ ধরনের সবাই, আমিও যেমন আপনি যেমন, আমরা করি কি, আমরা রুটটা বুঝে আসি না। রুটটা যদি না বুঝি তাহলে আমাদের জন্য খুব ঝামেলা। এবং রুট বুঝতে হবে, আসলে ভালো করতে হলে রুট বুঝতে হবে। রুট কি? রুট হচ্ছে প্রুভিং। হ্যাঁ, যে কোনো রেমেডি যখনই জানতে চেষ্টা করবেন, ভালোভাবে জানতে চেষ্টা করবেন, এটা কিন্তু আপনার প্রফেশনাল জিনিস। কেমন? যে কোনো রেমেডি যখন প্রফেশনালি জানতে চেষ্টা করবেন, ওই রেমেডির প্রুভিং থেকে যত দূর পাবেন ওই ওই রেমেডির প্রুভিং থেকে জানতে চেষ্টা করবেন। এটা সবসময় এই চেষ্টাটা নিজেদের সবসময় জারি রাখবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার মানে আপনার জ্ঞানটা বাড়তে থাকবে এবং আপনি ইউজ করতে পারবেন। প্রুভিং জানা খুব জরুরি। কেমন? যে কোনো রেমেডির প্রুভিং জানা এক্সট্রিমলি জরুরি। তাইলে আপনি বুঝবেন যে আসলে ম্যাটেরিয়ালসে কি লেখা হয়েছে। তো আসেন আমরা প্রুভিং এর মধ্যে যাই। প্রুভিং এর মধ্যে কি আছে? প্রুভিং এর মধ্যে প্রথম জিনিস যেটা আছে এটা হচ্ছে আমাদেরকে দেখাইতেছে আমাদের চোখের সিমটম নিয়ে কিছু প্রুভিং আছে, নাকের সিমটমস নিয়ে কিছু প্রুভিং এ কিছু ডেটা আমরা পাই, গলার সিমটমস নিয়ে কিছু ডেটা পাই, শ্বাস
শ্বাসের কাহিনী নিয়ে কিছু ডেটা পাই, পেটের ঝামেলা নিয়ে কিছু ডেটা পাই, এবং পেলভিক এরিয়ার সিমটম নিয়ে কিছু ডেটা আমরা পাই। এখন এখান থেকে পুরা প্রবীণ তো পড়া সম্ভব না। এখান থেকে আসলে আমরা কি বুঝি? এখান থেকে আমরা যেটা এখন আমরা করব, আমরা অল্প অল্প করে প্রবীণটা পুরাটাই দেখবো। এই যে ৬-৭টা পয়েন্ট আছে, আসলে ৭টা পয়েন্ট, ৬টা এখানে দেওয়া আছে। আমরা দেখবো, আমরা দেখে আমরা একটু একটু করে ঘুরবো, ঘুরলে আমরা বুঝবো যে আসলে আমরা কোথায় আছি। ঠিক আছে? প্রথম যেটা হয় এটা হচ্ছে আমাদের যে চোখের যে কনজাংটিভা আছে বা সাদা এরিয়াটা আছে, এই সাদা, এটা কিন্তু প্রুভিং বলতেছি, আমরা কিন্তু এখনো মেডিসিনাল ইউজে যাচ্ছি না, এটা কিন্তু আগে বিজ্ঞানী কথা। তো সাদা এরিয়াটা যেটা আছে এখানে কি হয়, এখানে যেটা হয় এটা হচ্ছে যে প্রচুর পরিমাণ পানি পড়ে, এটা প্রুভিং থেকে আসছে। প্রচুর পরিমাণ পানি পড়ে এবং চোখ জ্বলতে থাকে। ঠিক আছে? চোখের যে সাদা অংশটা আছে এটার মধ্যে পিরপিরি করে, এটা লাল হয়ে যায়। ঠিক আছে? পানি, প্রচুর পরিমাণ পানি করে এবং জ্বলতে থাকে। সাথে কি হয়, সাথে হচ্ছে চোখ আলো সহ্য করতে পারে না। ঠিক আছে? চোখ আলো সহ্য করতে পারে না। এরপরে আরেকটা কথা হচ্ছে, এটা প্রুভিং এর কথা, যে বাম দিকের যেই চোখটা আছে, কথা খেয়াল করেন, বাম দিকের যে চোখটা আছে এই চোখ সবার আগে এফেক্টেড হয়। ঠিক আছে? হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন। তাহলে এগুলা কিন্তু সব, আমি যতগুলা সিমটম এখন আপনাদেরকে বললাম চোখ রিলেটেড, সবগুলা কিন্তু প্রুভিং এর সিমটম। কেমন? সবগুলাই প্রুভিং এর সিমটম। ওকে, এরপরে আমরা আগাই। আমাদের নাকের সিমটম কি আছে? নাকের সিমটম হচ্ছে এলিয়াম সিপা সবসময় অ্যাকিউট স্টেজের রেমেডি। এলিয়াম সিপা সবসময় কি স্টেজের রেমেডি? অ্যাকিউট স্টেজের রেমেডি। এবং তারা দেখছে, যখন যারা প্রুভিং করছে তারা দেখছে যে অ্যাকিউট ভাবে যে নাকে অ্যাকিউট প্রবলেমে যে নাক দিয়ে টিপির করে পানি পড়ে, এটা সবচেয়ে বেশি এলিয়াম সিপাতে হয়। এটা সবচেয়ে বেশি এলিয়াম সিপাতে হয়। কেমন? একটা মিনিট, একটা মিনিট। ওকে, এটা সবচেয়ে বেশি নাকের ইয়াতে হয়, অ্যাকিউট সিমটমে হয়। সাথে কি হয়, প্রুভিং দেখাইতেছি কিন্তু, সাথে হয় হাঁচি, সাথে ওই জায়গাটা কি হয়, গরম হয়ে যায়। এবং মাথার সামনে এই যে এই জায়গাটা কি হয়, এই জায়গাটার মধ্যে একটা ভারী ভারী বোধ লাগে। ঠিক আছে? মানে এই জায়গাটা মানে হচ্ছে এই জায়গাটা প্লাস ফ্রন্টাল সাইনাস আমরা যেটাকে বলি, ভারী ভারী বোধ লাগে। ঠিক আছে? এবং তখন এই যে নাকের ভিতরটা অসম্ভব রকম শুকনা লাগে। ঠিক আছে? কিছুক্ষণ পরে এই শুকনার জিনিসটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়ে একদম পাতলা পানির মতো পানি নাক দিয়া পড়তে শুরু করে। ঠিক আছে? এবং উপরের যে লিপ আছে এই জায়গাগুলার, এই উপরের এপিডার্মিস এক্সটোরিয়েট করে, এখানকার চামড়া নষ্ট হয়ে যেতে শুরু করে। আমরা যেটাকে বাংলা ম্যাটেরিয়াল দেখে আমাদেরকে যেটা বলা আছে, হেঁটে যায়। কেমন? তাহলে এটা হচ্ছে নাকের সিমটমের, এলিয়াম সিপার প্রুভিং এর নাকের সিমটম। ঠিক আছে? এরপরে আসেন গলার সিমটম। এখন গলায় কি হয়? গলায় বহুত কিছু হয় এবং উই ডোন্ট নো গলায় কত কিছু যে হয়। ঠিক আছে?
তো গলার খুব ইম্পর্টেন্ট একটা সিমটম আছে, আমি রুব্রিকে দেখাইছি, ওটা একটু পরে আপনারা দেখবেন। গলার মধ্যে কি হয় এটা আমরা দেখাচ্ছি, কিন্তু গলাতে যেটা হয় এটা হচ্ছে যে গলা প্রথমত শুকে আসে। গলা গলা শুকে আসে এবং গলার মধ্যে মনে হয় যে কোনো কিছু আটকে যাবে, গলাটা এভাবে চাপ দিয়ে আসে। ঠিক আছে, যেটা প্রুনিং এ লিখতেছে কনস্ট্রিক্টিভ ফিলিং। ঠিক আছে, এবং এই গলা শুকনা গলা চাপ দিয়ে আসার মধ্যে আরেকটা গ্যাঞ্জাম লাগে, এটা হচ্ছে এক কান থেকে আরেক কানে ব্যথা চলে যায়। ব্যথা, কানের ব্যথা শুরু হয়, এখান থেকে এখানে চলে যায়, এখান থেকে এখানে চলে যায়। ঠিক আছে, এরপরে সাথে সাথে সিমটম কি দেয়, সাথে সাথে সিমটম দেয় যে জিহবা এবং মুখের ভিতরটা ব্রায়োনিয়ার মতো শুকনা শুকনা লাগে। তার কিছুক্ষণ পরে 5-7 সেকেন্ড পরে, শুকনা লাগার 5-7 সেকেন্ড পরে কি লাগে, মনে হয় যে ভিতরটা জ্বলে যাচ্ছে, মানে মানে পুড়ে গেছে, এরকম এরকম লাগে। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে এই গলার সিমটম নিচের দিকে নামতে থাকে, নিচের দিকে নাইমা ও তখন কি হয়, তখন গলা মানুষের স্বরটা ভঙ্গ হয়ে যায়, স্বর ভঙ্গ হয়ে যায়। ঠিক আছে, গলার মধ্যে পির পির করে, ওই যে আগে তো বলছি যে ল্যারিংস এর মধ্যে মনে হয় যে ল্যারিংস চাপ দেয়া ধরে রাখছে। ঠিক আছে, এবং এইভাবে তার হালকা হালকা ব্রিদিং এ কষ্ট হয় এবং তার কফ শুরু হয়। অ্যালিয়াম সিপা কিন্তু হুপিং কফের ফার্স্ট দিকে রেমেডি, মানে হুপিং কফ মানে স্পাজমেটিক কফ বলা হয় ন্যাটেরিয়া মেডিকা বা প্রুভিং এ, খুব ভালো রেমেডি ফার্স্ট দিকে হুপিং কফের যদি সিমটম থাকে। ঠিক আছে, এবং এই গ্রুপ বা হুপিং কফ যেটাই বলেন আপনি, এই গ্রুপটা শুরু হয় কিভাবে, ঠিক আছে, যখন আহ আহ এটা কি হয়, আহ যখন সে বাতাস টান দেয়, ঠিক আছে, এবং বাতাসটা ঠান্ডা থাকে, তখন তার গ্রুপ শুরু হয়। ঠিক আছে, এবং ওই সময় তার বডিতে, শরীরে, কানে নাকে না কিন্তু শরীরে, পুরা শরীরের মধ্যে এই পালসেটিলার মতন সিমটম দেখা যায়, যে এদিক থেকে ব্যথা ওদিকে চলে যায়, ওদিক থেকে ব্যথা এদিকে চলে যায়। এটা কিন্তু প্রুভিং এর সিমটম, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সিমটম। ঠিক আছে, আচ্ছা, এখন এর না একটা মোডালিটি পাওয়া গেছে, এটা সমস্ত 3টা প্রুভিং হয়েছিল এলিয়াম সিপার, সমস্ত প্রুভিং এ এর একটা মোডালিটি পাওয়া গেছে। মোডালিটিটা কি, এর প্রবলেম সন্ধ্যার সময় বাড়ে এবং এর প্রবলেম গরম রুমে বাড়ে, মানে যে রুমটা জানালা অনেকক্ষণ ধরে খোলা হয় না, বা বেসমেন্টের নিচে যে সমস্ত রুম, বা কোনো কারণে মানে যে রুমটা জানালা অনেকক্ষণ ধরে খোলা হয় না। ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় বাড়ে, গরম রুমে বাড়ে। ইয়ে লেখেন, গার্নসে লেখেন যে এই দুইটা সিমটম যদি, মোডালিটি যদি না পাওয়া যায়, তাহলে আসলে এলিয়াম সিপা না। ওকে, এবার আসেন আমরা আরেকটু ভিতরে ঢুকি। এরপরে আমাদের যেটা হয়, এরপরে আমাদের যেটা হয় এটা হচ্ছে আমাদের টেম্পল এরিয়াতে, ফোরহেডে আমাদের মাথা ব্যথা শুরু হয়। আমরা প্রুভিং করতেছি কিন্তু, আমরা প্রুভিং করতেছি কেমন, মাথা ব্যথা শুরু হয়, পিপাসা শুরু হয়, এবং একটা গরম লাগা, এবং আস্তে আস্তে ঠান্ডা লাগা, ঠান্ডাটা স্পাইনাল কর্ড দিয়ে উপর দিকে উঠে। ঠিক আছে, এক সময় রুগীর গরম লাগে, এক সময় রুগীর ঠান্ডা লাগে, এটা চলতে থাকে। তারও কিছুক্ষণ পরে কি হয়, এর মাসেল পেইন শুরু হয়। ঠিক আছে, হ্যাঁ, এবং সেই রুগী কি করে, ব্রায়োনিয়ার মতন বিছনার মধ্যে শুয়ে থাকে, রুগী নড়তে চড়তে কষ্ট হয় তখন। কেমন, এগুলা হচ্ছে অ্যালিয়াম সিপার প্রুভিং এরিয়া, মাত্র এটা না, এর সাথে আরো কাহিনী আছে।
কাহিনী কি? কাহিনী হচ্ছে যে কোনো বাচ্চা, যে কোনো রুগীর নাক দিয়া পানি পড়তেছে, যে কোনো রুগীর নাক দিয়া পানি পড়তেছে এবং একই সাথে দাঁতে ব্যথা করতেছে। এটা এলিয়াম সিপার এত বড় সিমটম যে এটা এলিয়াম সিপার কনফার্মেটরি সিমটম, এবং এটা কনফার্মেশন হয়েছে প্রুভিং থেকে। ঠিক আছে, যে তারা শরীরের উপরে প্রুভিং করার জন্য খাইতেছে, একই সময় নাক দিয়া পানি পড়তেছে এবং দাঁতে ব্যথা করতেছে। ঠিক আছে, হ্যাঁ, এবং দাঁতগুলা কোনগুলা? মোলার টিপ, পিছনের দাঁতগুলা। ঠিক আছে, এটা দাঁতগুলা আহ মোলার টিপ, এবং এই দাঁতগুলার সিমটম গুলা কিরকম আসবে? কালসেটিলার মতো আসবে, এই দাঁতের থেকে ওই দাঁতে যাবে। ঠিক আছে, এক সাইডের থেকে আরেক সাইডে যাবে, এক দাঁত থেকে আরেক দাঁতে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এবং ওই যে আমরা জেনারেল পড়লাম, মোডালিটি পড়লাম কি, যে সন্ধ্যাবেলায়, ঠিক আছে, ওইটা থাকতে হবে এবং তার রুম গরম থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মোডালিটিস, কিন্তু এলিএমসিটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। মোডালিটিস কখনো ভুলে যাবেন না। সর্দি আপনি চাই দেখেন, বাংলা ম্যাটেরিয়াল বা যে কোনো বুলশিট মেটেরিয়াল যাই লেখুক, সেটা কিন্তু কোনো কিছু মনে করে। মোডালিটিস এলিএমসিটার সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমাদের কি আসবে? এরপরে আমাদের পেটের সিমটম আসবে। পেটের সিমটমের কিচ্ছা কি? পেটের সিমটমের কিচ্ছা হচ্ছে যে যত বেশি পরিমাণ এলিয়াম সিপা প্রুভিং হয়েছে, প্রত্যেকটা প্রুভারের, কথাটা খেয়াল করেন, প্রত্যেকটা প্রুভার, যতগুলা এলিয়াম সিপা প্রুভিং হয়েছে, প্রত্যেকটা প্রুভারের এই পেটের গন্ডগোল আসছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রুভারের এই পেটের গন্ডগোল আসছে। ঠিক আছে, হ্যাঁ, এটা কিরকম? পেট ফুলে যায়, রাত্রের খাবারের আগে পেট ফুলে যায়। ঠিক আছে, শরীরের কাপড় টাইট লাগে, এবং আপার অ্যাবডোমেন উপরের দিকে গুড়গুড় 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 শব্দ হয়, ঢেকুর হয়। ঠিক আছে, হ্যাঁ, ঢেকুর হয়, কিন্তু ঢেকুরের থেকে ফ্ল্যাটাস বেশি হয়। ঠিক আছে, হ্যাঁ, পায়খানা বা প্রস্রাব করতে গেলে, যে কোনোটাই করতে গেলে নাভির চারদিকে কলিকি পেইন হয়। ঠিক আছে, হ্যাঁ, এবং আহ এইটার সাথে তার বাতাস বেরোতে থাকবে, স্পেশালি পায়খানার রাস্তা দিয়ে। কিছু কিছু পেটের প্রবলেম খাওয়ার পরে পারে, এটা কিন্তু প্রুভিং, আমরা স্টিল নাও প্রুভিং আছি, ছোট্ট প্রুভিং, কিন্তু আমরা স্টিল নাও প্রুভিং আছি। ঠিক আছে, এরপরে রুগীর লাস্ট আমরা যে জিনিসটা নিয়ে, প্রুভিং এর যে জিনিসটা নিয়ে নাড়াচাড়া করব, সেটা হচ্ছে পেলভিস। পেলভিস মানে কি? যেখানে, মানে যে এরিয়াটাতে আমাদের নাভির নিচে, যে এরিয়াটা একদম থাইয়ের আগ পর্যন্ত, ওই এরিয়ার পুরো পেলভিস প্লেটটা। কেমন? তো পেলভিসে কি হয়? পেলভিসে আমাদের যে কুচকি আছে, ইঙ্গুইনাল এরিয়াটা আছে, ইঙ্গুইনাল এরিয়াতে টান ধরে থাকে, এবং ব্যথাটা আমাদের থাইয়ের দিকে নাইমা যাইতে থাকে। ব্যথাটা আমাদের থাইয়ের দিকে নাইমা যাইতে থাকে। ঠিক আছে, এবং পুরুষ যারা, পুরুষ যারা, ঠিক আছে, তাদের স্পারমেটিক কর্ডের মধ্যে আইসা ওই ক্যালিকার্ভ লেভেলের, ক্যালিকার্ভের মতন স্টিচিং পেইন হয়, গুতা মারা ব্যথা হয়, ক্যালিকার্ভ লেভেলে ব্যথা হয়। ঠিক আছে, এবং রেকটার্মের মধ্যে স্টিচিং পেইন হয়। কেমন? রেকটার্মে দেখেন, এই সিমটম গুলো কিন্তু আমরা জানি না, এই সিমটম গুলো আমরা জানি না, আমরা এই কারণে ওষুধ চেঞ্জ করি। ওষুধ তো আমরা অনেক কারণে চেঞ্জ করি। এর মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে রেমেডি গভীরভাবে না জানা। রেমেডি গভীরভাবে জানতে হয়, রেমেডি গভীরভাবে না জানলে বিপদে পড়তে হয়। ঠিক আছে, হুম, এরপরে আরেকটা জিনিস হয়, যে এই সিমটম রুগীর ইউরিনের জটিলতা তৈরি করে। ঠিক আছে,
এবং এই সিমটম রোগীর ইউরিনের জটিলতা, আমি এলিয়াম সিপার কথা বলতেছি, এই সিমটম রোগীর ইউরিনের জটিলতা তৈরি করে এবং ইউরিনের সময় তার ইউরিনের মধ্যে বার্নিং হয় এবং বার্নিং হইয়া ওই অ্যালো এসকিউলাস হিপোকাস্টার্নাম এই সমস্তর মতন পেইন পিছনের দিকে চলে যায়, স্যাক্রামের দিকে চলে যায়। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আবার উপরে আসে সিনেসিও অরাস, যদি পড়েন দেখবেন যে কিরকম ভাবে কিডনিতে পেইন হয়, ওই কিডনিতে কোনো একটা কিডনিতে আইসা পেইন বাইরাবাইরি করে, সাথে প্রস্রাবের সময় কষ্ট হয়। একদম ইউটিআই এর সিমটম নিয়ে রোগী আপনার সামনে চলে আসে। এর আবার যেটা হয় এটা হচ্ছে আরো খারাপ জিনিস, এটা হচ্ছে নার্ভে পেইন হয়। ঠিক আছে, হ্যাঁ। রিয়েলি হোমিওপ্যাথি করতে হইলে এই সমস্ত এই মাইন্ড এবং জেনারেলস খুব ভালো জানতে হবে, যে কোনো রেমেডির মাইন্ড এবং জেনারেলস খুব ভালো জানতে হবে। ইভিনিং অ্যাগ্রাভেশনের মধ্যে তো এখন 8,000 রেমেডি, আমরা 600 রেমেডি পাই। এলিয়াম সিফার যে এইরকম ইম্পর্টেন্ট ইভিনিং অ্যাগ্রাভেশন, এই কারণে হোমিওপ্যাথি জানতে হলে ফিচার লাগে। ঠিক আছে, রেপার্টরি গুতাইয়া হয় না শুধুমাত্র।